এখন মনে করেন যে আপনারা আমাকে কেন ভোট দিবেন, এখানে লেখা আছে আমরা কি সংস্কার করবো, কিছু দরকার দেশের জন্য, এখানে আর লেখা আছে যে আপনার কিছু মত থাকে এটা আপনি জানাইবেন, এটা প্রবলেম করে যদি আরও কিছু দরকার হয় আপনি আপনার মতামত জানাইবেন। এবং সামনে নির্বাচন, ঠিক আছে, সবসময় তো ভোট দিতে পারেন না, এইবার সামনেটা ভোট হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আপনি আপনার ভোট টাইম করবেন, যারা কিছু তারা দিবেন, ঠিক আছে। আমরা আমাকে মতো দিতেছি, আপনার কি পছন্দ দেখবেন, আমাকে প্রয়োজন ঠিক আছে। দেশের মানুষ কিভাবে টাকা রাখবো, তারেক রহমানের নির্দেশনা, ঠিক আছে, আমরা আসছি আজকে, এখানে সব লেখা আছে। যদি দল ক্ষমতায় আসে বা আপনারা যদি আমাদের নির্বাচন মুক্ত করেন, তাহলে আমরা দেশে কি কি সংস্কার করবো সব এখানে লেখা আছে, আপনারা পড়বেন, ঠিক আছে। পড়ে ইনশাল্লাহ আমাদের ঠিক আছে, এবং অন্যান্য মধ্যে জানায় বর্তমানে আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা আপনি দিবেন, কিন্তু আমাদের সেটা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা আপনি দিবেন, কিন্তু আপনি বিএনপির হাতকে শক্তিশালীযুক্ত করেন, আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবেন। এই সময় আমাদের দলের চেয়ারপারসন জনাব তারেক রহমান একটি বক্তব্য দিয়েছেন বিবিসি বাংলায়। সেখানে দলকে সুসংগঠিত করতে এবং দেশের মানুষের সাথে কাজ করার জন্য আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা পেয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জুম্মার নামাজ পড়ে এখানে এসেছি দলের মানুষকে সুসংগঠিত করতে এবং জনগণের পাশে কিছু কথা বলার জন্য। জনাব তারেক রহমান বেশ কিছুদিন আগে 31 দফা আমাদেরকে দিয়েছিলেন, সেই 31 দফা জনগণের মাঝে আমরা পৌঁছে দিয়েছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আগামীর দেশ আমাদের স্বাধীন, এবং সেই স্বাধীন দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য জনাব তারেক রহমানের 31 দফাকে বাস্তবায়ন করার জন্য, দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটি সুসংগঠিত দল দরকার। সেই দলটি হচ্ছে বিএনপি, এবং সেই দলকে আমরা আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং জনগণকে বোঝানোর চেষ্টা করছি। আমরা চাই আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমরা বিপুল পরিমাণের জনসমর্থন নিয়ে সরকার গঠন করব এবং দেশকে আগে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আসে বা আপনারা যদি আমাদের নির্বাচন নিযুক্ত করেন, তাহলে আমরা দেশে কী কী সংস্কার করবো সব এখানে লেখা আছে, আপনারা পড়বেন, ঠিক আছে। পড়ে ইনশাআল্লাহ আরে বাজন ভোট দিবেন, সতেরো বছর তো ভোট দিতে পারেন নাই, আমরা তো পড়বেন, ঠিক আছে।